পরিবারের বড় ছেলে রিপন সুনামগঞ্জের মাইজবাড়ি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়েছিলেন। এ সময়ে অভাবের কারণে ৮ম শ্রেণীতে আর পড়া হয়নি তার। অন্য ৩ ছোট বোনদের পড়াশোনা যেন থেমে না যায়, সেজন্য থাইয়ের কাজ শেখা শুরু করেন একটি দোকানে। সেখানে কিছুদিন কাজ করে নিজেই বাসাবাড়ি ও বিভিন্ন অফিসে থাই গ্লাস লাগানোর কাজ করেছে সে। তবুও অভাব পিছু ছাড়েনি তাদের। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে ছাত্র জনতা স্বৈরাচার সরকারের পতনের দাবিতে আন্দোলনে নামলে বসে থাকতে পারেনি সে। ৪ আগস্টে উত্তাল হয়ে ওঠে পুরো সুনামগঞ্জ। এদিনই শহরের আরফিনগর সড়কে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালেদ চৌধুরী নিজেই তাকে গুলি করেছেন, জানিয়েছেন মিছিলের অন্য সহকর্মীরা। আমাদের একজন সহকর্মী রিপন ৪ তারিখ পুলিশের হামলার শিকার হয়। এএসপি রাজনের কথায় ওসি তার পায়ে বন্দুক থেকে গুলি করেন। রিপন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। পরিবারের উপার্জনকারী ব্যক্তির এমন পরিণতিতে মানবেতর জীবনযাপন করছে অন্য সদস্যরা। আমি বিচার চাই, আমার ছেলে সূক্ষ্ম বিচার চাই, বাংলাদেশ সরকার একটা সূক্ষ্ম বিচার চাই। তার যে অবস্থা মনে হয় তার আমরা সব চিন্তিত মাঝে আছি। তার আব্বাও নিজে অসুস্থ, বুঝছেন, তার আব্বাও কোনো কাজ করতে পারে না। তার ৩টা বই এখন খাইব কিলা, তার সংসার চলবো কিলা, তার চিকিৎসা যাবত মনে হরেন যে আমরা ঠিক মতো চালাইতে পারতাম না। আপনারা যদি সবাই মিললে আমরা একটু সহযোগিতা করেন তো তার চিকিৎসাটা ঠিক মতো হয়, হে আবার সুস্থ হইতে পারে, আবার আগের মতো হে মনে হরেন জীবনযাপন করতে পারে। আমার বাইরে আগের মতন সুস্থ চাই এবং আমার বাইরে আন্দোলন আগে আমার বাইরে খাওয়ার মধ্যে লাগছে, পুলিশে করছে, আগের মতন আমার বাইরে সুস্থ চাই। ৭০,০০০ টাকা ওষুধের টাকা লাগে আপনারা মানুষ আগে গেছে, আমার টাকা দিতে আপিলাম না, আমি কইছি আমার বাচ্চা আইলে পরে আমি ওষুধের টাকা দিই। সুনামগঞ্জের পুলিশ সুপার MN মোর্শেদ জানালেন, এই বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদনে কারো দোষ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই বিষয় সংক্রান্ত ইতিমধ্যেই একটা অনুসন্ধান কমিটি গঠন করেছি এবং অনুসন্ধান কমিটির কার্যক্রম চলমান আছে। আমরা অনুসন্ধান কমিটির প্রতিবেদন অনুযায়ী যদি আমাদের কারো সংশ্লিষ্টতা থেকে থাকে সেই অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। রিপনের উন্নত চিকিৎসা ও সরকারি চাকরির প্রত্যাশা করেন গ্রামবাসী। আন্দোলনে ডাক দিল, সে খুব মনের মাঝে বল নিয়া সে আন্দোলনও শরিক হইল। পুলিশ এমনভাবে তারে গুলি করছে যে সরাসরি গিয়া ফায়ের মধ্যে বন্দুক লাগাইয়া গুলিটা করছে। এখন তার পায়ের অবস্থা আমরা দেখছি খুবই খারাপ। বর্তমান সরকারের কাছে আমরা চাই যে তার উন্নত চিকিৎসা হোক, সে যেন ভালোভাবে সুস্থ হয়ে ফিরাইতে পারে বাড়ির। আর তার যে পারিবারিক আর্থিকতা আছে সেটা যেন সরকার একটু দেখে, সেইটাই আমাদের এলাকাবাসীর আবেদন। আমরা প্রতিবেশী হিসাবে আমরা বহুত আহাজারি করেলাম এই বাচ্চাটার লাগে, খুব অন্তত করে দুঃখজনক ব্যাপার, যাতে বাচ্চাটা বর্তমান সরকারে যারা পরিবারটারে দীক্ষা নেয়।